मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी। দুলাইস না দেখ শাপলা বিলে ঘুরতে গিয়ে নৌকা ভর্তি শাপলা তুললাম আর অনেক অনেক মজা করলাম। নায়ক নায়িকা আসতেছে, নায়িকা আর কাবির সিং। এই যে নায়িকা, এই যে কাবির। সো গাইস, আজকের ব্লগে আমাদের চারজনের শাপলা বিল ঘোরা আর অনেক অনেক আড্ডার মজা তো থাকছেই। না এ পারবে। ওঠেন ওঠেন ভয় নাই। তো গাইস চলেন শুরু করা যাক আজকের ব্লগ। তার আগে অবশ্যই আমার ঘর গল্প টিপ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। গাইস দেখতেই পাচ্ছেন আমাদের চারজনের মধ্যে তিনজন কিন্তু নৌকায় উঠে পড়ছে, লাস্টে হচ্ছে আমি নৌকায় উঠতেছি। আমি জাস্ট পা দিছি, লিটারালি নৌকা দুলে উঠছে। আমি তো সাঁতার পারি না। আমরা যে নৌকায় উঠেছিলাম সেই নৌকার যে চাচা ছিল উনি একটু বৃদ্ধ ছিল আর উনি একটু কানেও কম শুনে, তো তারপরে উনি অনেক মিশুক ছিল, ওনার জন্য আমাদের ভ্রমণটা আরও বেশি মজা হয়েছে। তো গাইস দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে প্রচুর শাপলা। দুলাইস না দেখ, দুলাইস না দেখ। তো দেখতেই পাচ্ছেন আমরা তিনজন মিলে নৌকার দুই পাশ দিয়েই আর কি শাপলা তোলার চেষ্টা করতেছিলাম, মানে যে যেভাবে পারতেছিলাম। তো চাচা বলতেছিল দুলাইস না, মুন্নাকে বলতেছিল। মানে ওনার এই কথাগুলো এত বেশি ফানি ছিল, কারণ বেশি দুলাইলে তো আবার নৌকা ডুবেও যাইতে পারে। আর শাপলা তোলার এত বেশি এক্সাইটেড ছিলাম আমরা, মানে না ধরলে সাথে সাথে চলে যাচ্ছিল এরকম। আর চারপাশে দেখেন কত শাপলা। হিন্দু শাপলা, এইটা হিন্দু শাপলা, এটা মুসলমান শাপলা। আমরা ছোটবেলায় ভাবতাম কিন্তু দুইটাই মুসলমান। দুইটাই মুসলমান না, এটা দুইটাই। এই যে উনি টাকা উসুল করতেছে। আমার দর্শকরা যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই বেগুনি কালার শাপলাকে আপনারা ছোটবেলায় হিন্দু শাপলা বলে ভাবতেন কিনা জানাবেন। আমরা ছোটবেলায় এটাই ভাবতাম যে এটা হচ্ছে হিন্দু শাপলা। আমরা যেখান থেকে শাপলা তুলছি সেখানে কিন্তু খুব একটা পানি নেই, কারণ এই যে শাপলার যে হাইট এটা দেখলেই বুঝতে পারবেন। এখানে যদি নৌকা ডুবে, মানে আমরা যেইভাবে চারজন মিলে শাপলা তুলতেছিলাম তাতে নৌকা বেশ ভালো পরিমাণে ডুবতেছিল। তো যদি নৌকা ডুবে কিন্তু মারা যাব না, পানিতে ডুববো না, কারণ এখানে খুব একটা পানি নেই, পানির উচ্চতা কম। আর আমি এই জন্যই নৌকার সামনে বসছি যে এখানে ডুবলেও কোনো মানে ভয় নাই। তো দেখেন আমি শাপলা গোছাচ্ছিলাম, কতগুলা শাপলা হয়েছে আর সামনেও আরও ছিল। অনেক সুন্দর, এই পাশে ওই দিকে অনেক সুন্দর, একদম পুকুর, মানে পুকুর না। গাইস দেখতেই পাচ্ছেন এত বেশি এক্সাইটেড ছিলাম যে কি দেখি বলতেছিলাম, নিজেও ভুলে যাচ্ছিলাম। তো আমরা হচ্ছে অল্প পানি থেকে এখন গভীর পানিতে চলে আসছি, যদিও আমার মনে মনে অনেক ভয় লাগতেছিল পা ডুবিয়ে, মানে উপর দিয়ে বুঝাচ্ছিলাম যে আমি ভয় পাচ্ছি না। তো এইখানে দেখেন চারপাশে কিন্তু কোনো ধরনের ঘাস বা শাপলা কিছুই নেই, কারণ এখানে পানির গভীরতা অনেক। আর গভীর পানিতে কিন্তু ঘাস বলেন বা শাপলা যাই বলেন কিছুই হয় না। তো এই জায়গায় এসে অনেক বেশি বাতাস লাগতেছিল আমাদের। আর আমি হচ্ছে এখানে মাঝখানে চলে আসছি, কারণ আমি তো সাঁতার পারি না। যদি নৌকার সামনে থেকে পড়ে যাই, ওখানে হচ্ছে আপু বসছে, কারণ আপু নাকি পুরো একটা মানে নদীও সাঁতার ছোটোবেলায় আর কি পার হয়েছে সাঁতার দিয়ে। তো এই জন্য ও হচ্ছে নৌকার মাথায় বসছে। আর এই যে দেখেন এই মুটকু দুইজনকে নৌকার ব্যালেন্স রাখার জন্য দুই পাশে বসাইছি। ওরা দুজন যদি দেখে ওদের মুটকু বলছি তাহলে তো আমাকে জল হস্তি বলবে। এগুলা ঝাঁকাচ্ছে আর এসে কি পরিমাণ ঝগড়া করতে চান, কি এক্সপ্রেশন দিচ্ছে, কি এক্সপ্রেশন দিচ্ছে। মুন্না না দোলাইলে আমি একটু দাঁড়াই। এই যে দেখো, এই যে দেখো মহিলারা তিনজন একসাথে। আমি একা নৌকায় দাঁড়াইছিলাম দেখে ওরা ভয় পাচ্ছিল যে নৌকা ডুবে যাবে, অথচ পাশের নৌকায় তিনজন মহিলা একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছিল। এটা দেখে সবাই হাসাহাসি করতেছিল। এক নৌকায় আমরা আসি সব। আর এই যে সে হচ্ছে পরবর্তীতে সাহস পেয়েছে, দেখে দেখে সাহস পেয়েছে। আকাশে বাতাসে চল ছাতি উড়ে যাই, চল ডানা মেলে।
তো এই দিকে আবার আমরা দু বোন নৌকার মাথায় বসে আকাশে বাতাসে গানটা গাচ্ছিলাম আর পানি ছিটাচ্ছিলাম। তো এইদিকে ক্যামেরাম্যান আবার বলতেছিল আমাদের গায়ে আবার ছিটায়েন না। পানির মাঝখান Here is side Danok in the boat. Dubbing. Boat is doing. And calling us. Mama দেখো বইটা ঘুরে। বইটা ঘুরে। Mama is চিল মুড। মামা ইজ চিল মুড। আর এই দিকে শাপলা ফুল দিয়ে বিশাল বড় এক মালা বানিয়ে এখন হচ্ছে মালা বদল করে নিচ্ছিলাম। আর দেখেন তার লাজুক মুখ, সে অনেক বেশি লজ্জা পেয়েছে তাকে মালা পরানোতে। আর মালার সাইজটা এত বেশি বড় ছিল যে 4 জনই এঁটে যেত, এত বড় মালা হয়েছে। তো এটাই আর কি দেখাচ্ছিলাম আমি। আর ওই দিক দিয়ে আমাদের মাঝি চাচা খুব মজা নিচ্ছিল এসব দেখে। পদ্মা রিভার এই যে পদ্মা এতটুক। গাইস দেখতেই পাচ্ছিলেন লাস্টের দিকে একটা দুর্ঘটনা ঘটতে গেছিল। ওরা বেশি মানে দুষ্টুমি করতে গিয়ে নৌকায় উল্টে যেতে গেছিল। তো যাই হোক আমাদের শাপলা টাপলা তোলা শেষ এবং নৌকা ভ্রমণও শেষ। আমরা প্রায় 1.5 ঘন্টার মতো ঘুরছি। আর মাঝি মামাকে চাচাকে হচ্ছে আমরা 400 টাকা দিয়েছিলাম, 300 টাকা পার ঘন্টায়। তো আমরা 100 টাকা বাড়িয়ে দিয়েছিলাম। আর এই যে এতগুলা শাপলা তুলছি, মানে এখানে 400 টাকার শাপলা বলতে পারেন। তো ওদের দিয়ে আর কি ভাবছি মুন্নাকে দিয়ে আর কি শাপলাগুলো নেওয়াবো, এই প্ল্যানটাই করছি। তো দেখেন এখানে মনে হচ্ছে সে আমাকে ভালোবেসে ফুল গিফট করছে, বিষয়টা তা না, আসলে এইগুলা রান্না করার জন্য আমাকে দিছে। তো শেষমেশ মুন্নাও নেয় নাই। এখানে প্রায় 3 কেজির মতো শাপলা, সবগুলো আমারই নিতে হয়েছে। তো এইগুলা নিয়ে চলে গেছি ফুচকার চটপটি খেতে। ওই বিলেই আমরা ঘুরছি। আর এখানে হচ্ছে ফুচকার চটপটি ভিউটা অনেক সুন্দর ছিল। তো যাই হোক সব কিছু মিলে পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।